আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বনরুটি। আর এই বনরুটিটা আমি চুলায় ফ্রাই প্যানে তৈরি করেছি। আর এটা তৈরি করা খুবই সহজ। তার আগে আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, এটা একদম দোকান থেকে যে বনরুটিগুলো কিনতে পাওয়া যায় সেই বনরুটিগুলোর মতন কিন্তু হয়েছে। দেখুন এটা কতটা সফট হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই বনরুটি তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 2 কাপ পরিমাণ ময়দা। অনেক সময় দেখা যায় যে ময়দা হাতের কাছে থাকে না, সেক্ষেত্রে ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। তবে ময়দা ব্যবহার করলে এর রেজাল্টটা খুব ভালো আসে। তো চেষ্টা করবেন ময়দাটা ব্যবহার করার জন্য। তো ময়দাটা দেওয়ার পরে আমি এখানে অ্যাড করছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতন কম বেশি করে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি এর ভেতরে 1/4 কাপের মতন চিনি। চিনিটাও আপনাদের স্বাদ মতন কম বেশি করে নিতে পারবেন। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন ড্রাই ইস্ট। অবশ্যই অ্যাক্টিভেটেড ড্রাই ইস্টটা ব্যবহার করবেন। অনেক সময় বাসায় ইস্ট থেকে গেলে ওই ইস্টটা অনেক দিন ফেলে রাখলে ওই ইস্ট ব্যবহার করলে কিন্তু রুটিটা ভালোভাবে ফুলবে না। তো আপনারা চেষ্টা করবেন যে অ্যাক্টিভেটেড ড্রাই ইস্টটা ব্যবহার করার। এবার এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এর ভেতরে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করব। এই দিকটা খেয়াল রাখতে হবে যে পানিটা যেন বেশি গরম না হয় আবার বেশি ঠান্ডাও না হয়, কুসুম গরম হয়। আর পানিটা এমন গরম হবে যাতে একটা আঙ্গুল ডোবালে আঙ্গুল এর গরমটা সহ্য করতে পারে। আমি এভাবে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করছি। আর ডোটা কিন্তু বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না। এরকম একটা ডো তৈরি হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব 2 টেবিল চামচের মতন রান্না করা রেগুলার তেল। আমি এখানে সয়াবিন তেলটা ব্যবহার করছি। তেল দিয়ে আবারও এটাকে ভালোভাবে মুথে নেব। আর বনরুটিটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই ডোটা যতটা ভালোভাবে মুথে নেওয়া যাবে বনরুটিগুলো কিন্তু ঠিক ততটা সফট হবে আর পারফেক্ট হবে। এখন আমি এই ডোটাকে এরকম গোলাকার শেপ দিয়ে নিয়েছি আর এর উপরে একটু তেল দিয়ে নিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কোনো গরম জায়গায়। আর এর মাঝে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। তো চেষ্টা করবেন চুলার পাশে চুলা জ্বালিয়ে এভাবে গরম জায়গায় রেখে দিতে। তো আমি এটাকে 30 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম চুলার পাশে। দেখুন এটা ফুলে কত সুন্দর হয়েছে। আমি যেহেতু এটাকে চুলার পাশে রেখেছি তাই আমার সময়টা একটু কম লেগেছে। আপনাদের কিন্তু সময়টা একটু বেশিও লাগতে পারে। আপনাদের ইস্টের অ্যাক্টিভিটির ওপর নির্ভর করছে এই ডোটা ফোলাটা। তো চেষ্টা করবেন কোনো গরম জায়গায় রেখে দিতে, এতে করে খুব সহজে ডোটা ফুলে যাবে। তো ডোটাকে আমি আবারও একটু ভালোভাবে মুথে নিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু ডোটা আর হাতে লেগে আসছে না আর ডোটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছে। ডোটাকে ভালোভাবে মুথে নেব। ভালোভাবে মুথে নিয়ে এর ভেতরের বাতাসটা বের করে নেব। 2-3 মিনিটের মতন এই ডোটাকে আমি খুব ভালোভাবে মুথে নিয়েছি। তো আমার এই ডোটা খুব ভালোভাবে মুথে নেওয়া হয়েছে। তো আমি এটাকে এখন 5টি ভাগে ভাগ করে নেব। আর এই 5টি ভাগে ভাগ করেই কিন্তু আমি 5টি বনরুটি তৈরি করব। তো আমি এভাবে 5টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন এই ফ্রাই প্যানটাতে বনরুটিগুলো চুলায় বেক করব। ফ্রাই প্যানটাকে সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এতে করে বনরুটিগুলো মোল্ড আউট করাটা খুব ইজি হবে। এর জন্য খুব ভালো মতো ফ্রাই প্যানের সব জায়গায় তেল ব্রাশ করে দিচ্ছি। তো তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। যে ডোটাকে 5টি ভাগে ভাগ করে নিয়েছিলাম তার ভেতরে এভাবে একটা টুকরো নিয়ে এভাবে আমি গোল করে নিচ্ছি আর উপরটা এভাবেই স্মুথ করার চেষ্টা করছি। তো যতটা সম্ভব উপরটা স্মুথ করে নিলে রুটিগুলো দেখতে সুন্দর লাগে, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তো এভাবে জাস্ট গোল করে নিলেই কিন্তু হয়ে যায়। একটু দেখুন, আসলে এগুলো বলে বোঝানোর কিছু নাই, একটু দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন। তো এভাবে আমি সবগুলো টুকরো দিয়ে আমি এরকম রুটির শেপ করে নেব। আর এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। তো চেষ্টা করবেন সামান্য একটু গ্যাপ রেখে ফ্রাই প্যানে বসাতে। এভাবে আমি সবগুলো উপরের সারফেসটা যতটা সম্ভব স্মুথ করে নিয়েছি। তো এটাকে আমি 5 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। আর 5 মিনিট পর কিন্তু এটা ফুলে আবারও ডাবল হয়ে যাবে। তো চলে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলাতে বেক করব। আর চুলাতে বেক করার আগে এটাকে আমি একটা তাওয়ার উপরে বসিয়ে নেব। আর তার আগে আমি এটার উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, খুব সামান্য একটু তেল।
আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্রাশ করতে পারেন অথবা ডিমও ব্রাশ করে দিতে পারেন। তারপর এর ওপরে কিছু সাদা তিল ছিটিয়ে দেব জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, এটা একদম অপশনাল। এভাবে একটু তেল ব্রাশ করে দিলে উপরটা ড্রাই হয়ে যায় না, তো চেষ্টা করবেন এভাবে একটু উপরে সারফেসটাতে তেল ব্রাশ করে দেওয়ার। তো উপরের সারফেসটা এভাবে আমি একটু তেল ব্রাশ করে দিয়ে 40 মিনিটের মতন চুলার আঁচটা লোতে রেখে চুলাতে আমি বেক করব। আর বেক করার আগে অবশ্যই নিচে একটা তাওয়া দিয়ে নিব যাতে করে নিচটা পুড়ে না যায়। তো চেষ্টা করবেন এভাবে যখন চুলাতে আমরা রুটিটা তৈরি করি সেক্ষেত্রে যেন চুলাতে একটা তাওয়া দিয়ে তারপরেই এই প্যানটা বসিয়ে দেওয়ার। আর প্যানটা বসিয়ে দিব, ঢাকনাটা যে দেব সেই ঢাকনাটার ছিদ্রটা কিন্তু অবশ্যই একটা কাগজ দিয়ে এভাবে বন্ধ করে দিব যাতে করে ভেতরের বাষ্পটা বাইরে না বের হয়ে আসে। তো এখন আমি এটাকে এরকম একটা তাওয়ার উপরে বসিয়ে দিচ্ছি, তারপরে আমি এটাকে চুলাতে বসিয়ে দেব। তো চুলাতে আমি বসিয়ে দিয়েছি, এখন 40 মিনিটের মতন অপেক্ষা করছি। 40 মিনিট পরে দেখতে পাচ্ছেন রুটিটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে। ঢাকনার উপর দিয়ে কিন্তু দেখে বোঝা যাবে যে রুটিটা হয়ে গিয়েছে। আর এভাবে চুলাতে যখন আপনি রুটিটা তৈরি করবেন তখন উপরটা কিন্তু বাদামি কালার কখনোই হবে না। আর উপরটা যদি বাদামি কালার করতে চান সেক্ষেত্রে এভাবে জাস্ট এটাকে একটা তাওয়া দিয়ে এভাবে উল্টে দেবেন। উল্টে দিয়ে জাস্ট ওই তাওয়াটাকে 5 মিনিটের মতন লো হিটে বেক করবেন। তারপর দেখবেন যে উপরের সারফেসটাও একটা বাদামি কালার চলে এসেছে, একদম পারফেক্ট দোকানের মতন। 5 মিনিট পরে উপরে এরকম একটা বাদামি কালার চলে আসবে। তো আমি এটাকে আপনাদের সামনে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আর এটা কতটা পারফেক্ট হয়েছে তা আপনারা এখন দেখেই বুঝতে পারবেন। এর ভেতরটা কীরকম হয়েছে তা তো দেখেই বুঝতে পারছেন। এটা কতটা সফট হয়েছে সেটা একটু দেখুন। খুব সহজেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে। তো বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। বাসায় যদি এরকম বনরুটি তৈরি করা যায় তাহলে বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের সেই বনরুটি খাওয়ার কি দরকার আছে বলুন। তো আপনারা বাসায় অবশ্যই একবার অন্তত এটা ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আর বরাবরের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।